নমস্কার, সুস্মিতাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করতে চলেছি আলু মটরশুঁটি দিয়ে ডিম কষা। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলোকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন দিয়ে। ডিমগুলোকে সেদ্ধ হতে বসিয়ে আমি তার জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি আমি 2টো টমেটো, কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ, কিছুটা পরিমাণ মতো রসুন, কিছুটা পরিমাণ মতো লঙ্কা আর আদা। এগুলোকে আমি এবার পেস্ট করে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আলু আর তার সাথে মটরশুঁটি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে সবগুলো আলু ছেড়ে দেবো। এরপর সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। সিদ্ধ করে রাখা ডিমগুলোর খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে চিড়ে নেব, যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায়। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে একটা প্লেটে তুলে নেব। ওই তেলেই ডিমগুলো সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। হালকা হালকা করে ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি আস্তে আস্তে প্লেটে তুলে নেব। এবার আমি ভেজে রাখা আলু, মটরশুঁটি আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এরপর মিক্সারে করে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি একটা কড়াইতে ভেজে মিক্সারে গুঁড়োর উপর রেখেছিলাম, সেই শুকনো মশলাটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম এবং আমি এর সাথে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এরপর আমি ভেজে রাখা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নেব। এরপর আমি কেটে রাখা কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। এইবার আমি নামিয়ে নেব। এইভাবে রেডি আমাদের আজকের ডিম কষা।